মানির জন্য সব করতে রাজি আছি। আমাদের প্রত্যেকের কাছেই কম বেশি প্যাডেড ব্লাউজ আছে, কিন্তু সেগুলোকে কিভাবে যত্ন করে রাখলে ওর প্যাডগুলো নষ্ট হবে না সেটা খুব কম লোকই জানি। তো আজকে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কি আবিষ্কার করলাম সেটা দেখতে হলে তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে। সকাল থেকেই এইসব কাজে লেগে আছি, যার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। এখন বেজে গেছে ওই 1টা মতন। ছেলে ঘুমিয়ে পড়েছে, সেই জন্য রান্নাঘরে চলে এসেছি। ওইসব কাজে রয়েছি বলে যে রান্নাবান্না করিনি তা কিন্তু নয়। সকালে একটা মাছের ঝোল করেছিলাম, আর দুপুরের জন্য ডাল, কুমড়ো আলু ভাজা, আর এদিকে ডিম সেদ্ধ রয়েছে। তো এইবার চলে এসেছি রান্নাঘরে। সকাল থেকে যে বাসন হয়েছে সেগুলো মেজে এবার স্নান করে নেব। তারপরে যে জঞ্জালটা ঘরে মাছিয়ে এসেছি সেগুলোকে গোছাতে হবে। তো আগেই দুধের পাত্রটাকে মেজে নেব, মেজে এটাতে দুধ বসিয়ে তারপরে বাকি বাসনগুলো মাজবো, কারণ বাসন মাজতেও টাইম লাগবে, দুধটা জাল দিতেও টাইম লাগবে। দুটো একটার পর একটা করতে গেলে আমার আর স্নান খাওয়া দাওয়া হবে না, যার জন্য একসাথেই দুটো করব। সো আমি স্নান করে চলে এসেছি, এসে আবার সেই কাজে লেগে পড়েছি। এই শাড়িটায় কিছু তো একটা পড়েছিল, সেই সময় বোঝা যায়নি, এই যে রাখা ছিল, তারপরে এখন দেখছি সাদা সাদা হয়ে গেছে। আর এই যে এটা হলো আমার বউ ভাতের বেনারসি। এইটার দেখছি এই যে কুচির ওখানে যে পিন লাগানো হয় না, ওই জায়গাগুলোতে কেমন ফেসে ফেসে গেছে। আমার মনে হয় পিন লাগানোর জন্যই এটা হয়েছে। তো এইটারও এই দশা দেখে মনটা একদম খারাপ হয়ে গেছে। তো এইটাও ঠিক করে রাখতে হবে, রোদ দেখাতে হবে, তো রোদ উঠুক। এইদিকে আমি আবার লেস নিয়ে বসে পড়েছি। আজ ব্লাউজ পিস বানাতে দিতে যাব, তো কোন পিসটা কেমনভাবে বানাবো সেটাই দেখছিলাম, আর কোন লেসটা লাগাবো কোনটায় সেগুলো সব বেছে দিচ্ছিলাম। আর আমার বাড়িতেও কিছু লেস আনা ছিল, সেগুলো সব বের করে ওই ডিজাইন সিলেক্ট করছিলাম যে কোনটায় কোনটা কি বানালে ভালো হবে। এইদিকে এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, যেটা এবার কিনেছি, এটার বর্ডারটা নিচের দিকে প্লেন আছে, যার জন্য ভাবছি যে এরকম লেস লাগালে ভালো লাগবে। কিন্তু এই লেসের যা দাম, মানে শাড়ির দামে লেস কিনে আমাকে লাগাতে হবে। ডিজাইন যদিও ঠিক করা হয়ে গেছে, তবুও যদি উনি বলে যে এটাতে ভালো লাগবে না ওটাতে লাগাও, তাহলে ওখানে গিয়ে চেঞ্জ করব। তো চলো এইগুলো এখন গুছিয়ে নিই। আর এই যে আজকে সব গুছিয়ে এই কটা জিনিস বের করেছি। এই ব্লাউজটা আমি কোনোদিনই পরিনি, জানি না কেন কিনেছিলাম, আমার একদমই ভালো লাগে না। আর এটা হলো আমার ফার্স্ট শাড়ির ব্লাউজ, যেটা আমার ফেলতে ইচ্ছা করছে না, সেই জন্য এটাতে রেখেছি। আর এইগুলো এমনভাবে রাখা ছিল, কুচকে দেখো কেমন হয়েছে। তো এগুলো ধুয়ে আয়রন না করলে না নেক্সট টাইম আর পরতে পারবো না। আর এইগুলো এখন ভাবছি বাড়ি বের করে নেব, বাড়িতে এদিক ওদিক গেলেই পরবো। কোনো জিনিস আমি ডিসকার্ড করতে পারি না, বের করি, বের করে আবার ধুয়ে মুছে আয়রন করে আবার ঢুকাই। আমরা এখন চলে এসেছি ব্লাউজ বানাতে, এসেছি মানে 1 ঘন্টা আগে। আরে কোনো ব্লাউজ পিস টিস কেটে আনেনি, সব এখানে এনে কেটে সব ডিসাইড করছে যে কি বানাবে না বানাবে। আর আমার এক পিস এখন কোথায় হারিয়ে গেছে ঠিক নেই। না টেলারকে তো দেখছে না, না সেটা এপ্রিলে দেওয়া। আর এটা কি মাস বলো, জবাব নেই। ঠিক আছে, লাল আরেকটা দিয়ে দেবে তাহলে। বাবা আমার মুখে কত গ্লো লাগছে, দেখো লাইটটা পুরো মুখে পড়ছে। তোমার সেই সেলাই করবে, আবার এটা কেটে তাই পিকো করতে হবে। সেটাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। করবো না। হ্যাঁ, যখন ও পিকো করার সময় সুতোর সুতো সমেতই পিকো হয়ে যায়। এটা ইয়ে আঁচল আছে, এটা অলরেডি ছেঁড়া। হ্যাঁ এটা তো হাতা চলে গেলে তোমার পিসগুলো এটা ফুটে উঠে যায়। এই ব্লাউজটা আমি অর্ডার করেছিলাম মিশো থেকে, একটুখানি সমস্যা আছে সেই জন্য রিটার্ন করিনি। এটা আমি এখানে নিয়ে এসেছি, এই হাতায় আছে। এই যে এটা সেলাই করে দিলে ঠিক হয়ে যাবে। নাও শাড়ি ভরো, পরে শাড়িও হারিয়ে যাবে। হ্যাঁ সব একই রকম শাড়ি, দেখো এখানে গ্রিন ওখানে ব্লু। এ মা শোনো বকবে, ভাঁজ করানোর জন্য শুরু হয়ে গেছে। ওই জন্য তো তোমার কাছে নিয়ে করছি। তুই শোনা, এদিকে ও শাড়িগুলো ভাঁজ করছিল, ভাবলাম যে দাও আমি করছি, তুমি আমার একটু ভিডিও করে দাও। ভিডিও করেছে দেখো, মানে মাথা আছে তো কাপড় নেই, কাপড় আছে তো মাথা নেই, মানে এইভাবে ও ভিডিও করেছে। যাই হোক যেমনই করুক, ও টেনশনে ছিল বেচারি। নামটা বলো এবার, কি বললে? আর এইটা নাকি চুমুকু, জিমিচু হচ্ছে না, ওর চুমুকু। প্রথম দিন যেদিন কিনে এনেছে বলছে আমি চুমুকু শাড়ি কিনে এনেছি, চুমুকু।
আমার ব্লাউজ পিসটা নেই, এইটাই নিয়ে নি। এই ব্লাউজ বানাতে দিতে গেলে আর আনতে গেলে প্রায় মানে 2-2.5 ঘন্টার ধাক্কা। এবার এখন যেহেতু দিন ছোট হয়ে গেছে, 6টা বাজতে না বাজতে একদম রাত 10টার মতন অন্ধকার হয়ে যায়। তো তোমাদের দাদাভাই আনতে গেছিলো আমাদেরকে। এবার যেহেতু পেয়েছি সেই জন্য বাগিয়ে নিয়েছি। আমরা সবাই ওখানে দাঁড়িয়ে কি খাবো ওখানে দাঁড়িয়ে তো আর খাইনি, তারপর বাড়ি নিয়ে এসেছি। আর এইদিকে আমি ব্লাউজ নিয়ে এবার বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ প্যাডেড ব্লাউজ, তোমাদের তো ভিডিও শুরুতেই বলেছিলাম যে কি করে রাখতে হয় বলবো। এই যে দেখেছো এইভাবে রাখলে একটা সোজা থাকে একটা উল্টে থাকে, যেটা উল্টানো হয় সেইটার বাটিটা পুরো ভেঙে যায়। আর একবার যদি ভেঙে যায় না তারপরে আর সেই মানে কি বলতো পুরো গোল হয় না, কেমন পড়লে একটা ভাঁজ উপর থেকে বোঝা যায়। সেই জন্য ঠিক করেছি যে এইবার একটু অন্যভাবে রাখবো। তো সেইভাবে রাখতে গিয়েই আমি একটা নতুন মানে আগেও কেউ রেখেছে কি জানি না, বাট আমি এই প্রথম নিজের থেকেই মাথা থেকে বের করলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে এইভাবে বাটিগুলো সোজা করে রেখে এরকম 2 দিক দিয়ে ভাঁজ করে এইভাবে রাখছি। আশা করি তোমরা দেখে বুঝতে পারছো ভিডিওতে আমি কি করছি, কেন কি বলে বোঝাতে পারছি না। যেটা তোমরা দেখে হয়তো ভালো বুঝতে পারবে, বললে অত ভালো বুঝতে পারবে না। এই দেখো 2 দিক দিয়ে বাটি সোজা রয়েছে, আর যেই বাটিগুলো এরকম ভেঙে গেছে দেখো, এটা দেখো পুরো ভেঙে গেছে মাঝখান থেকে। এই যে সেলাইটা ধরে একদম টান টান করে নিতে হবে, আর আঙুল দিয়ে চেপে চেপে উঁচু করে দিতে হবে। শাড়ি যেরকম এক ভাঁজে থাকতে থাকতে ভাঁজে যদি ভেঙে যায়, সেই জন্য যেরকম আমরা মাঝে মাঝে ভাঁজ পাল্টে দিই, সেরকম ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু এতদিন ব্লাউজটা উল্টোভাবে ছিল, সেই জন্য এবার সোজা করে দিলাম। সিল্কের ব্লাউজ হয় তো এগুলোতেও ওই শাড়ির মতনই একই তো জিনিস, সেই জন্য আমি ব্লাউজও উল্টে পাল্টে রাখি। এটা এতদিন উল্টো হয়েছিল সেই জন্য এটা সোজা করে দিলাম, না হলে আমি উল্টো করেই রাখি বেশিরভাগ, মানে চেষ্টা করি ওই মাঝে মাঝে ভাঁজ উল্টে দেওয়ার। এই যে এই ব্লাউজটা যেরকম এই হাতায় দেখতে পারছো, এই যে এটা যদি কোনোদিনও খোঁচা লেগে উঠে যায় তো গেল। সেই জন্য যে সমস্ত ব্লাউজের কাজ বেশি সেইগুলোকে আমি উল্টো করে রাখি, যাতে ওর কাজগুলো খোঁচা না লাগে। আর উল্টো করে রাখলে কি বলো তো ভাঁজ করতেও সুবিধা হয়। আর উল্টো করে রাখলে ভাঁজ করতে হলে কিন্তু একটু অন্যভাবে ভাঁজ করতে হবে। সেক্ষেত্রে বাটিগুলো কিন্তু যেরকম মানে সোজা অবস্থায় থাকলে যেরকম থাকে সেইভাবেই রাখতে হবে। প্যাডেড ব্লাউজ পরতে ভালো লাগে, কিন্তু রাখতে গেলে না খুব সমস্যা, এত জায়গা খায়। মানে এক বক্সে, আমি বক্সে রাখবো তোমরা দেখতে পারবে, ওই খুব জোর হলে 7টা কি 8টা ধরেছে, তাও তো এইভাবে রেখেছি তবে গিয়ে। আর আমার যা ব্লাউজ আছে 2-3 তাক জুড়ে শুধু ব্লাউজই রেখেছি, তাহলে বাকি জিনিস কোথায় রাখবো? এই ব্লাউজের জন্যই আমার আলমারিতে জায়গা হয় না অন্য জিনিসের। তো এই বক্সগুলো ওই যে শার্ট অর্গানাইজ করে রাখে, তো এইটার ভিতরেই আমি ব্লাউজগুলো রাখছি এই পাশাপাশি। একবার একটার মুখ দিচ্ছি একদিকে আর তার পাশেরটার অন্যদিকে, এইভাবে মানে বাটিগুলোকে অ্যাডজাস্ট করে রাখছি। এই যে কদিন ধরে পড়েছি আলমারি নিয়ে, মানে সকালে বিকেলে খেতে উঠতে বসে শুধু এই একটাই চিন্তা কি করে গোছাবো। তো ওই একটা তাক করে বের করছি আর একটা তাক করে গোছাচ্ছি। মাঝে মাঝে এমনও হচ্ছে যে নামিয়ে নিয়েছি আবার সব কিছু ঢুকিয়ে রেখে আবার বন্ধ করে দিচ্ছি। ছেলে যখন ঘুমাচ্ছে বা যখন অন্য জায়গায় থাকছে, মানে ঘরে থাকলে তো গোছানো যাবে না, তছনছ করে দেবে। তো এই যে এই তাকটা গোছানো হয়ে গেছে, এইবার এখন বন্ধ করব, আবার পরে গোছাবো। এই 1টা না 1:30টার সময় আজকের ব্লগটা আমি পাবলিক করেছি। তারপর থেকে এত কমেন্ট পেয়েছি, এইটুকু সময়ের মধ্যে একটা কমেন্টই আমি পেয়েছি বেশি, সেটা হলো তোমার ফ্রেন্ড কোথা থেকে কেনাকাটি করেছে, মানে শান্তিপুরের কোন দোকান থেকে কিনেছে, ওখানে কিভাবে যাব, দোকানের অ্যাড্রেসটা ভালো করে বলো। মানে এত কমেন্ট পেয়েছি, আমি সত্যি কথা বলছি এতদিন ধরে ভিডিও করছি, কোনো ভিডিওর নিচে মানে একই রকম কমেন্ট আমি খুব কম পেয়েছি। আর যেহেতু আমি যাইনি বা চিনি না জানি না, সেই জন্য আমি কারো কমেন্টেরই উত্তর দিতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যে 1-2 দিন পর, মানে কালকে হোক বা পরশু হোক, যবেই ওর সাথে দেখা হোক, তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু ওকে আমি মানে এত কমেন্ট আসছে সেই জন্য কল করলাম যে তুমি ঠিকানাটা প্লিজ আমাকে বলো, আমি তাহলে ভিডিও করে বলে দিই, তাহলে আমি নেক্সট ব্লগেই দিয়ে দিতে পারবো, যদি কেউ যেতে চায় তো যেতে পারবে। ওকে ফোন করলাম, ও বাড়িতে নেই, আর ওর আসতে আসতে এখনও শুক্রবার, তো অনেক দেরি হয়ে যাবে। তারপরে যদি আমি ভিডিওতে দিই, কেউ যদিও যেতে চাও তো যেতে পারবে না। সেই জন্য কী করা যায়, তারপরে তো রেকর্ড করে পাঠালো ঠিকানা। তারপরে আমার মনে হলো কি যে
আমি বলার থেকে যে গেছে তার মুখ থেকে শুনলে হয়তো তোমাদের বেশি হেল্প হবে, সেজন্য ওকেই একটা ভিডিও করে দিতে বললাম। ও একটা ভিডিও ক্লিপ শ্যুট করে পাঠিয়েছে, যেটা আমি পাশে প্লে করছি। তাহলে কি হবে বলো তো, তোমাদের বুঝতে সুবিধা হবে। আর এরপরেও যদি কোনো অসুবিধা হয় তো আমাকে কমেন্ট করো, আবারও নেই ভিডিও বানিয়ে দেবো। চলো তোমরা দেখে নাও পাশে। রুদ্রাণীর ব্লগ তোমরা সবাই দেখো, যাই হোক তোমরা দেখো, ফলো করো, লাইক করো। আর আমার যেটা বলার ছিল যে শান্তিপুরে যাবে, আমি যে শাড়িগুলো নিয়ে এসেছি সবার হয়তো ভালো লেগেছে। শান্তিপুরে যাবে, গিয়ে ওখান থেকে ট্রেনে যাও কি বাসে যাও, গিয়ে আলুর মাঠ বলে একটা জায়গা আছে, টোটো করে যেতে হয়, 25 টাকা করে ভাড়া নেবে। ওখানে একদম পাশে যেখানে নামিয়ে দেবে তার পাশে হচ্ছে দাস শাড়ি সেন্টার, ওখানে যাবে, গিয়ে বলবে। আর ওদের স্টার্টিং প্রাইস হচ্ছে 90 না 95 সামথিং, ওই সেই কি শাড়ি বলে আমি জানি না ওগুলো। তবে আমি একটা অ্যাপ্লিকা নিয়ে এসেছি, যেটা পিওর সিল্কের অ্যাপ্লিকা বলে, ওটা 220 টাকা, অপূর্ব সুন্দর হয়েছে। আর হায়েস্ট নিয়ে এসেছি 1500 টাকার শাড়ি, সেটাও খুব সুন্দর হয়েছে। দুটোই তোমরা নিশ্চয়ই দেখেছো, ভালো লাগবে যেও। আর প্রাইস বলে দিলাম, স্টার্টিং প্রাইস আর লোয়েস্ট দাম আমি যেগুলো নিয়ে এসেছি, দেখো। সো আশা করি তোমরা ডিটেলস পেয়ে গেছো, যেতে অসুবিধা হবে না। যদি কেউ যেতে চাও পুজোর আগে তো যেতে পারো, খুব কম বাজেটে কেনাকাটি সেরে নিতে পারবে। এখনও যদি কারো কেনাকাটি না হয়ে থাকে তাহলে যাও, গিয়ে শপিংটা করে। বেজে গেছে ওই 9:10 মতন। ছেলে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে চলো হাতে টাইম আছে। আর যে এলোবিন্দিগুলো করেছিলাম সেগুলো গোছানো হয়ে গেছে, আমি একবারে পুরোটা নামাইনি, জানি যে আমি একবারে পুরো আলমারি গুছিয়ে পারবো না, সেই জন্য আমি এক একটা তাক করে নামাচ্ছি, সেটা গোছাচ্ছি আর সেটা অর্গানাইজ করে রাখছি। সেই জন্য ওই এলোবিন্দিগুলো গোছানো হয়ে গেছে বলে ভাবলাম চলো একটুখানি এটা লাগিয়ে নিই। এটা হলো স্ট্যামিওর, এই যে দেখতে পাচ্ছ স্ট্যামিওর কফি পিল অফ মাস্ক। এটা আমার ওই যে কোলাবরেশনে এসেছিলো, যেদিনকে আমি বাড়ি এসেছি সেদিন তো দেখলে বক্স এসেছিলো, তো এটার ভিডিও তো দিতে হবে। আর এটা আমি অলরেডি আগে একবার ইউজ করেছি, পুরো রেঞ্জই ইউজ করেছি, ওই চারকোলেরও পুরো রেঞ্জ ইউজ করেছি, আর এই যে কফির এটাও পুরো রেঞ্জ ইউজ করেছি। এসছে যখন তো আবার তো আমাকে শেয়ার করতেই হবে, ওদের তো ভিডিও দিতেই হবে, মানে যতই আমার চ্যানেলে থাকুক চাই না থাকুক, ওনারা যেহেতু পাঠিয়েছে তো ওনাদের একটা ভিডিও লাগবে। তো ভাবলাম চলো, এই বেশি দিন হয়নি একটা লাগিয়েছিলাম, তা সত্ত্বেও আমাকে আবার লাগাতে হচ্ছে। ওই যে কাজের জন্য সব করতে রাজি আছি, তো কাজ নয় সরি মানির জন্য সব করতে রাজি আছি। তো এইদিকে এখন লাগিয়ে নেব, লাগিয়ে একটু ভিডিও এডিট করব। তো ভাবলাম যে এডিট করতে তো টাইম লাগবে আর এটা শোকাতেও টাইম লাগবে, তো এটা লাগিয়ে নিই, লাগিয়ে তারপরে এডিট করব। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে অ্যাক্টিভেট চারকোল যেটা, সেটা কেমন। খুব ভালো, আমি নিজে কিনে তো লাগাই না, কিন্তু এইসব কোলাবরেশনে যখন আসে সেগুলো আমি ফেলি না। হ্যাঁ, যেগুলো ভালো না সেগুলো আমি মানে ইউজই করি না, আমি সেটাকে আগে দেখে নিই যে জিনিসটা কি, তবেই আমি হ্যাঁ বলি, না হলে আমি হ্যাঁ বলি না। ওরা আমাদের পাঠায় যে এইটা আছে কোলাবরেশনে, তোমরা কি ইন্টারেস্টেড? তো যদি কোনোটা যদি মনে হয় যে না এটা ভালো না বা আমার জন্য ভালো না, তো সেইগুলো আমরা লিখে দিই, মানে আমার কথা বলছি, আমি লিখে দিই যে না এইটার করবো না, এইটার করবো। হ্যাঁ, যেটা জিজ্ঞাসা করছিল যে ওইটা কিসের ছিল, ওটারও স্ট্যামিওর অ্যাক্টিভেট চারকোল পিল অফ মাস্ক, তো ওইটারও আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এইটারও দিয়ে দেবো। যাদের অয়েলি স্কিন তারা ওইটা বেশি ইউজ করতে পারো, আর যাদের মানে আমার মতন কম্বিনেশন তারা দুটোই ইউজ করতে পারো, আর যাদের নর্মাল স্কিন তারা এইটা ইউজ করতে পারো। কফি ভীষণ ভালো, ট্যান রিমুভ করার জন্য ভীষণ ভালো। তুলে ফেলবো, তারপর তোমাদের সামনে আসবো। সো গাইজ, আমি মুখটুক ধুয়ে চলে এসেছি, দেখতেই পারছো গ্লোটা ভীষণ ভালো, স্কিনে কোনো প্রবলেম হয় না, আমি বেশ কয়েকবার ইউজ করেছি। যাই হোক, আর বেশি কথা বলবো না, আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো আমি আর ঘুমে থাকতে পারছি না। চলো আর কন্টিনিউ করবো না এই ভিডিওটাকে, এখানে এন্ড করে দেবো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ।